বিকেলে একজনকেই আঁকানো ছিল, তারপর আর আঁকানো ছিল না। তাই কোন পুরস্কার পেয়েছো? গোটা মেলা ঘুরে এবার আমরা ঢুকছি রাজবাড়ি। দিদি টাকা সানডে ক্লাস একদম জমে ক্ষীর। শুরু করছি আজকের ব্লগটা এখান থেকেই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার ব্লগটা এখান থেকেই শুরু হলো। জানাই গুড মর্নিং। এখানে সবাই করছে কাজ। পূজা ব্যাচ চেঞ্জ করেছে, ওই জন্য বন্ধুহারা আঁকছিস বাঘ। এদিকে সবাই সবার মতো করছে। কমপ্লিট করেছিস? দেখা। ভালো হয়েছে, কিন্তু গাছটা আরেকটু ভালো হলে ভালো হতো। ঠিক আছে, এই কালারগুলো একটু লাইট শেডের ওপর হতো। এটা যেমন লাইট শেড হয়েছে কিন্তু শেডটা কম হয়েছে। ঠিক আছে, আমি দেখি বলে দেবো। আচ্ছা, এখানে আঁকছে সব পদ্ম। এখানে জল রঙের ব্যাচ। আয়ুষী ব্যাচ চেঞ্জ করে আসছে এখন রবিবারে। এরা আঁকছে সব শীতের টুপি। অর্পণের একটা বই আছে এখানে, দেখ নিয়ে কর। সবাই কাজ করছে। এই কাজের মাঝেই হুট করে একটা ঘটনা ঘটেছে, সেটা হলো বলতা কাণ্ড। বলতা কাণ্ডটা হয়েছিল, একটা বলতা সকাল থেকে ঘুরঘুর করছে, জানলা বন্ধ করে বার করে দেওয়া হচ্ছে, আবার কোথাও না কোথাও দিয়ে চলে আসছে, কারণ এদেরকে পছন্দ হয়েছে। তো আমি একটা বোতল দিয়ে বোলতাটাকে মেরে বোতলের মধ্যে ভরে রাখলাম। দেখাই আপনাদের। আকার স্কুলে বলতা কাণ্ড। এই যে বলতা, দেখতে পাচ্ছেন? এইটা আমি ঠিক করলাম, মানে এইটাকে ধরে, এই হ্যান্ডেলটাকে ধরে বলতাটাকে এমন মেরে এর ভেতরে আমি সংগ্রহ করেছি। এবার সংগৃহীত বলতাটা ভাবলাম ছেড়ে দেবো জানলা দিয়ে, যে ছিপিটা খুলে বোতলটা ফেলে দেবো। কিন্তু ব্যাপার হচ্ছে এরা এত বক বক করে। এই কটা ব্যাচ, বনশ্রী, শ্রেয়ান, নূতনা, সৌমিলি, আরো আসেনি। ওদেরকে এই বলতাটা না আঁকলে এরকম ছিপিটা খুলবো আর ছেড়ে দেবো। দাঁড়া, এই পড়ে এলো। এত ভয় পায়। আমি এটা রেখে দেবো, যে না আঁকবে তার গায়ে আমি এই বলতাটা ছেড়ে দেবো। হ্যাঁ, বলতাটাকে একটু পোষ মানা না। এই খুলিস না, কামড়ে দেবে। সৌমিলি, একটা জিনিস শোন শোন শোন, একটা সেকেন্ড। একটা জিনিস কি কেউ লক্ষ্য করেছিস? বলতার গায়ের রং আর সৌমিলির জামার কালার কিন্তু দুটোই এক। এটাও একটু ব্ল্যাক এবং ইয়েলো, আর সৌমিলিরও তাই। ওদিকে এও আছে, অমৃতার গায়েও ছেড়ে দেবো। আর এদিকে পেখম রয়েছে। পেখম ছাড়বো নাকি? ছিপিটা খুলে পেখম ছেড়ে দি। আর কে আছে? জয় আছে। জয় এবারটা ভয় পায় না, বোদ্ধা ব্যক্তি হয়ে গেছে। আমিও ভয় পাই, ছিপিটা আটকানো বলে ভয় পাই। তোকে দেবো নাকি? আমি তোকেই দেব। তো এই হচ্ছে রবিবারের ব্যাচে বলতা কাণ্ড। আচ্ছা, একটা কথা বলার আছে, এবং আপনাদের উদ্দেশ্য একটা কথা বলার আছে। তোরা কি সবাই জানিস যে আমি একটা জায়গায় জাজমেন্টের সুযোগ পেয়েছি? কে কে জানিস না? ঠিক আছে, যারা জানিস না তাদের উদ্দেশ্যে বলে দিই, আগামী 28, 29 এবং 30 হাওড়া ডুমুরজলা ইনডোর স্টেডিয়ামে একটা বিরাট বড় এডুকেশন মেলা বসে। যেমন আমরা কি মেলায় গেলে কি দেখতে পাই? নাগরদোল্লা, তারপরে খাবার জিনিস, জিলিপি, এসব দেখতে পাই। তো এখানে এসব দেখতে পাবো না। এখানে হচ্ছে গিয়ে শুধুমাত্র পড়াশোনার মেলা। কি কোর্স করলে ভালো হবে, তোমাদের ছোটদের জন্য কোন স্কুল ভালো, নানা রকমের
এডুকেশন রিলেটেড মেলা বসবে এবং সেখানেই 28, 29, 30 একটা ড্রয়িং কম্পিটিশন হবে। একবার বাবু ফর্মটা দে তো, ফর্মটা দে। এই পেয়েছি, এই হচ্ছে ফর্ম। আসতে 1 সেকেন্ড কথা বলো না। এই হচ্ছে ফর্ম। ফর্মে এজ লিমিট রয়েছে 4 থেকে 9, সকাল 11টা থেকে 12:30, 9 থেকে 12, দুপুর 1টা থেকে 3টে, 12 থেকে 18, 3:30 থেকে 5:30। বি এবং সি এর ক্ষেত্রে সাবজেক্ট আমি বলে দেবো, এবং এ বিভাগের ক্ষেত্রে মানে গ্রুপ এ বিভাগের ক্ষেত্রে যেমন খুশি থাকবে। ওখানের এই যে দেখুন হাওড়া অ্যাডমিশন ফেয়ার, এই যে মেলাটা হবে, এই মেলায় আমি 3 দিন থাকছি এবং 3 দিনের জাজমেন্ট যেহেতু আমি করছি, 3 দিনের যে কোনো একটা দিন আমার ছাত্রছাত্রীরা এবং আপনারা যারা ভিডিও দেখছেন, যদি কেউ ভাবেন যে আমার থেকে ফর্ম কালেক্ট করবে, নিচে নম্বর দেওয়া রইল, একবার কল করে নেবেন, আমি ফর্মটা পৌঁছে দেবো তার কাছে। 3 দিনের যে কোনো একটা দিন কেউ কম্পিটিশন করতে পারে। 27 তারিখ যারা করবে তাদেরও ফার্স্ট সেকেন্ড থার্ডের পুরস্কার দেওয়া হবে। 27 না, 28, 29, 30 3 দিনই 3টে গ্রুপের ফার্স্ট সেকেন্ড থার্ডের পুরস্কার দেওয়া হবে একদম 30 তারিখে। তো আমি ফর্মটার একটা ছবি ভিডিওর সাথে অ্যাড করে দেবো, আর যদি কেউ চান ফর্মটা নেবেন তাহলে নিতে পারেন 20 তারিখ। আর অবশ্যই ভাবে থ্যাংক ইউ জানাই হাওড়া অ্যাডমিশন ফেয়ার স্কুল অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউট 2025-26 যে মেলাটা হচ্ছে ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে আমাকে জাজমেন্ট করার মানে জাজমেন্ট যে করতে দিয়েছে সেটার যোগ্য ভাবার জন্য। আই এম ভেরি 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 থ্যাঙ্কফুল ওনাদের কাছে। তোরা কতটা খুশি? কতটা? তাহলে যাই, ভালোভাবে জাজমেন্ট করে আসি, তাই তো? তোরাও চ। কিন্তু এটা ভেবো না যে তোমরা যাচ্ছ বলে আমি তোমাদেরকে কিছু একটা করব। ওখানে গিয়ে যার আঁকা বেস্ট আমি তাকেই কিন্তু চুজ করব। কে একটা বলছিল জানিস তো, তুমি জাজমেন্ট করবে, তাহলে আমি তো ফার্স্ট হয়ে যাব। জয় দাদা, হ্যাঁ জয় বলছিল। না বাবু অমন হবে না, ওখানে আমাকে যেটা করতে হবে একদম নিরপেক্ষভাবে বিচার করতে হবে। এই হচ্ছে আমার রবিবারের গল্প, এই গুড নিউজটা দেওয়ার ছিল। এবার সারাদিন চলতে থাকবে ব্লগ। ওটা তাহলে আর একটা বলতো। চলে এসেছি ড্রয়িং ক্লাস করিয়ে, খেতে বসেছি মুড়ি, ডাইনিং টেবিলে খাই। ওখানে ওই যে দেখতে পাচ্ছেন মই রাখা আছে, পাখা পরিষ্কার চলছে, সেই কারণে বিছানায় বসে খেয়ে ফেলছি। হাতে সময় বড় কম, 15 মিনিট বাকি 11টা বাজতে। এক্ষুনি নিচে নামতে হবে, স্টুডেন্ট চলে আসবে। এইদিকে সুমনা বসে আছে, SIR এর পড়াশোনা করছে। এই যে SIR ফর্ম ফিল আপ করছে। আপনাদের কাদের কাদের SIR হচ্ছে জানান তো? কোনো ভুল ত্রুটি হয়েছে? এমন কোনো ব্লান্ডার করেছেন যে SIR করতে গিয়ে নামধাম সব ভুল লিখে ফেলেছেন? আমাদের এখন অবধি হয়নি, হলে তো বলছে আর ফর্ম দেবে না। রোদটা যে ভালো উঠেছে, পুরো পিকনিক করার মতো। দেখুন, আমার জীবনে কোনো পিকনিক নেই, আমি শুধু আঁকিয়েই যাবো, আঁকিয়েই যাবো, আঁকিয়েই যাবো। আছি হলো বেলার ব্যাচে, আঁকছি হলো বড় মা। তিতলি তাকা, এটা আমি ব্লগের ইন্ট্রোতে দিয়ে দেবো। আর এখানে বাচ্চারা সব করছে, কিছু কিছু বাচ্চার পরীক্ষা তাই আসেনি। হ্যাঁ বাবা, কে কে ওটা? ও ভূতা, দেখা ভূতাকে দেখা। ওরে বাবা, এটা কে এঁকেছে? কে এঁকেছে? ওদেরকে দেখাচ্ছে তো, দাঁড়া। এই সবাই দেখ ভূতা।
এটা কে এঁকেছে বলো? ভূতা কে এঁকেছে? পিপি। তুমি এঁকেছো? আর তুমি আজকে আঁকবে না খেলবে? দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, ভূতা করে নিক। তুমি তুমি বার করো, তুমি খাতা বার করো। এ হচ্ছে আমার সবচেয়ে খুদে সদস্য ড্রয়িং এ। আঁকবি তো? এটা কে ক্যামেরায়? কে বলতো? এটা কে? এটা কে রে? অদ্রিজা। অদ্রিজা কই না কই না, তুমি বার করো। চলুন, ও করবে এবার ড্রয়িং। সবাই করছে। ও বাবারি, কটা র‍্যাপ করে এনেছিস? ধরো ভালো করে। কোন পুরস্কার পেয়েছো? কি হয়েছো? থার্ড হয়েছো। দাও দেখি সার্টিফিকেটটা, আগে দাও। সৌরিশ ড্রয়িং কম্পিটিশনে হয়েছে তৃতীয়। কোথায় হয়েছে? সৃজন প্রতিযোগিতা মঞ্চ। আচ্ছা, সৃজন প্রতিযোগিতা মঞ্চ, ভেরি গুড। দেখি দাও। খুব কম সময় আমার কাছে আঁকছে, 3-4 মাস হলো। আর এটা হচ্ছে ওর পুরস্কার। ভেরি গুড, আরো পেতে হবে। হ্যাঁ, আমি আজকে একটা ফর্ম দিয়ে দেবো, নেক্সট প্রতিযোগিতায় যাবে। ধরো, বসো, ড্রয়িং দাও দেখি। আর তুই কি করবি? এটা এটা কি? তোর হোমওয়ার্কটা দেখা, কি করে এনেছিস? এটা তো বাহ, কি সুন্দর করেছে রে। বিকেলে একজনকে আঁকানো ছিল, তারপর আর আঁকানো ছিল না, তাই বেলুর মঠ এসছি। বেলুর মঠের এখানে রাসবাড়ি রয়েছে, যদি মেলা থাকে তো ঘুরবো, তাহলে আমরা একটু বেলুর মঠ ঘুরেই বাড়ি ফিরবো খাওয়া দাওয়া করে। চলুন। কোথায়? বালিখালে নেবে। আপনারা যদি বেলুর মঠের দিকে যান তাহলে এরকম বড় একটা বজরংবলীর মূর্তি দেখতে পাবেন। চলুন, চলে এসেছি বেলুর মঠ। বেলুর মঠে খানিকক্ষণ থাকবো, তারপর আমরা রাসবাড়ির একটু মেলায় ঘুরবো। রাসবাড়ির মেলাটা আমাদের কাছে ভীষণ আনএক্সপেক্টেড ছিল, কারণ ভেবেছিলাম যে রাস পূর্ণিমা তো অনেকদিন গেছে, বসেনি, কিন্তু যখন টোটো করে আসছি দেখলাম না, রাসের মেলা আছে। তাই বেলুর মঠটা ঘুরে রাস পূর্ণিমার উপলক্ষে যে মেলাটা বসেছিল সেটা ঘুরবো। চলুন। বেলুর মঠে ঢোকার এই গেটটা ভীষণ সুন্দর করেছে এখন। চলে এসেছি বেলুর রাসমেলা। বাহ, চলুন মেলাটা ঘুরে দেখি। এই রাসমেলায় আমরা এসেছিলাম, মনে আছে? একটা ব্লগ শেয়ার করেছিলাম, লিংক দিয়ে দেবো কিভাবে আসতে হয়, অন্যান্য দিনে রাসমেলার রাসবাড়ি কেমন দেখতে হয়। চলুন মেলাটা ঘুরি আর ভেতরেও প্রবেশ করব। তিনটে ধরে যাবে, লালও আছে, হলুদটাই নেই। হ্যাঁ, কত বললে? এটা 50। চল এটা দেখে নাও। এটা নিচ্ছি জগন্নাথ বলরাম দেবকে রাখার জন্য, খুব ভালো দেখতে লাগছে। আরো অনেক রকমের আছে, কিন্তু হলুদটা বেশি চোখে লাগছে। ঠিক আছে তো, দিয়ে দিন। কত রকমের ক্রকারিস, তো দেখেই মনে হচ্ছে সবগুলো একটা করে নিয়ে নি। চলুন এগুলো, এটা ফুলের দিকে যাই। এসো, বিশাল বড় মেলা বসেছে। এদিকটা আবার পুরো ক্রকারি এরিয়া। আমি তোমার যে সবগুলো একটা করে নিয়ে নি। চলো, এখন অব্দি কেনা হয়েছে এগুলো, বাড়িতে গিয়ে দেখাবো কি কি কিনলাম। এটা ট্যাটু জোন। দেখেছি আমরা খাবারের দোকানে, একটুখানি খাচ্ছি হলো বাটার ফ্রাই, ফিশ ফ্রাই,
গোটা মেলা ঘুরে এবার আমরা ঢুকছি রাজবাড়ি। এই হচ্ছে বেলুড় রাজবাড়ির রাসমঞ্চ। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, গোল করে এরকম রাধা কৃষ্ণ বসানো হয়েছে। এই দেখুন, এটা আমি আগে ব্লগে আপনাদের দেখিয়েছি। এখানে একবার এসেছিলাম বিকেলবেলা আমরা ঘুরতে, সেটাই ইচ্ছে ছিল রাসে আসার। খুব সুন্দর সাজিয়েছে। চলুন, মেলা ঘুরলাম, বেলুড় মঠ ঘুরলাম, রাজবাড়ির মন্দির ঘুরলাম, এবার যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনেছি। কি ভিড়টা দেখুন খালি। মেলা থেকে নিয়েছি হলো এই জগটা, খুব সুন্দর দেখতে। আর জগন্নাথকে বসানোর জন্য এটা তো দেখলেনি। আর এটা একটা অনেক বড় হবে, প্রায় সিলিং অবধি ছুঁয়ে যাবে, পরিষ্কার করার জিনিস, একটা বিটার, আর এই একটা গার্ডারের প্যাকেট শুনুন। এই হচ্ছে মেলা থেকে আমরা কিনলাম। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আর মেলা 19 তারিখ অবধি চলছে, আপনারা যদি কেউ যেতে চান ঘুরে আসুন। উলুবেড়িয়া মেলায় তো আপনারা অনেকেই গেছেন, কিন্তু বেলুড়ের কাছে বেলুড় রাজবাড়িতে এই রাস পূর্ণিমার উপলক্ষে যে মেলাটা বসে, ভিজিট করতে পারেন। টাটা।